সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা এক হিন্দুতান্ত্রিকের কালো জাদুর কারণে এক মুসলিম মহিলার 4 সন্তানের মৃত্যু এবং মহিলার গর্ভ থেকে সাপ জন্ম নেওয়ার একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। কোনো এক গ্রামে একটি মেয়ে ছিল, যে ছিল অত্যন্ত নেককার এবং পরেশগার। মহান আল্লাহ তাআলা তাকে অনেক জ্ঞান দান করেছিলেন। সে ছিল অতীব সুন্দরী, যার কারণে অনেক ছেলেই তাকে পছন্দ করত। কিন্তু একবার এমন হলো, তার রূপের গুণে একজন ছেলে তার প্রেমে পড়ে যায়। কিন্তু সেই ছেলেটি ছিল একজন হিন্দু। তারপরেও সে অপেক্ষায় থাকতো, কোনোভাবেই যেন সেই মেয়েটি তার হয়ে যায়। কিন্তু এমনটা ঘটল না। মেয়েটির বিয়ে হয়ে যায় একজন মুসলিম ছেলের সঙ্গে। আর বিয়ের পর মেয়েটি সুখেই জীবনযাপন করছিল। ওপর দিকে সেই হিন্দু ছেলেটি অত্যন্ত ক্রোধান্বিত হয় আর বলে, যদি এই মেয়েটি আমার না হয় তবে সে আর কারো হবে না। কিন্তু এখন যেহেতু সে অন্য কারো হয়ে গিয়েছে, তাই আমি তাকে সুখে থাকতে দেব না। এরপরে সে জঙ্গলে গিয়ে ধ্যানে বসে আর সেই মেয়ে এবং তার স্বামীর উপর কালো জাদু করে। ধীরে ধীরে কালো জাদুর প্রভাব সেই মেয়েটির উপর পড়তে শুরু করে। ফলে বিয়ের 5 বছর পর্যন্ত তার গর্ভে কোনো সন্তান আসেনি। আর এই কারণেই তার স্বামী তার উপরে অনেক বিরক্ত ছিল। এরপর একজনের পরামর্শ নিয়ে সে তার চিকিৎসা শুরু করে এবং চিকিৎসার পরে তাদের একটি কন্যা সন্তান হয়। কিন্তু এরপরেও তার স্বামীর তার বাচ্চার উপর কোনো মন ছিল না। এই কারণে মেয়েটি খুব কষ্ট পেত। কিন্তু সব কিছুর বাইরে সে মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করত এবং মনে মনে বলতো, আর কিছু না হোক, মহান আল্লাহ তাকে একটি কন্যা সন্তান দান করেছেন। একদিন না একদিন তার বাবার মনে এই কন্যার জন্য ভালোবাসা আসবেই। যখন এই কন্যার বয়স মাত্র 8 মাস হলো, ঠিক তখনই একদিন মহান আল্লাহ তাআলার তরফ থেকে এই মেয়ের ঘরে একজন ফকির এসে উপস্থিত হলো। কিন্তু বাড়ির চাকর সেই ফকিরকে বলে যে বেগম সাহেবা এখন খুব পেরেশান অবস্থায় রয়েছেন। কিন্তু সেই ফকির জিদ করে বলে, এই ঘরের মালকিনের সাথে সে দেখা করবেই। যদিও সেই মেয়েটি কোনো পরপুরুষের সামনে আসতো না, তবুও সে ফকিরের সঙ্গে দেখা করতে দরজার আড়ালে আসে। তখন ফকির তাকে বলল, আম্মা জান, আমাকে খেতে দাও। তখন সেই মেয়েটি ফকিরকে খাওয়ার উদ্দেশ্যে 3টি রুটি দেয়। খাওয়ার পর সেই ফকির বলে, বেটি, আমাকে পানি খাওয়াবে না? যখন মেয়েটি পিতলের গ্লাসে পানি নিয়ে আসলো, তখন ফকির সেই পানি দেখে বলল, বেটি, পানিতে তো অনেক সাপ রয়েছে। এই কথা শুনে মেয়েটি খুবই অবাক হলো। তখন সেই ফকির বলল, আম্মা জান, আপনার উপর কালো জাদু করা হয়েছে। তখন সেই মেয়েটি ভীষণ অবাক হয় আর ভাবে, এটি কিভাবে সম্ভব। তখন সে বলল, না না, আমার উপর আবার কে কালো জাদু করতে পারে? আর আমার শত্রুই বা কে হতে পারে? আমি তো কারো ক্ষতি করিনি। তখন সে ফকির বলল, আপনার উপর এমন কালো জাদু করা হয়েছে যাতে আপনার কোনো সন্তান না থাকে। এবার সে মেয়েটি হেসে ফেলল এবং বলল, বাবা, আপনার সম্ভবত ভুল হচ্ছে। এই কথা আমি কিভাবে বিশ্বাস করব? আমার তো একটি কন্যা সন্তান রয়েছে। তখন সে ফকির বলল, আম্মা জান, আপনি ভিতরে যান আর দেখুন আপনার মেয়েটি মারা গিয়েছে। এই কথা শুনে মেয়েটি খুব পেরেশানি হয়ে ভিতরে ছুটে গিয়ে দেখল দোলনায় সে মেয়েটি সত্যি মারা গিয়েছে। ফেরত আসার পরে সে দেখতে পেল সে ফকির গায়েব হয়ে গিয়েছে। সে তার চাকরকে ফকিরকে খুঁজতে পাঠায় এবং আশেপাশের সবাই খুবই অবাক হয় যে এই বাচ্চা কিভাবে মারা গেল আর এই ফকিরই বা কে ছিল যে তাকে এই বাচ্চার মৃত্যুর সংবাদ দিতে এসেছিল। কিন্তু এরপরেও সবুর করা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ এই ফকিরকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। সন্তানের মৃত্যুর পর সেই মেয়েটি মহান আল্লাহ তাআলার কাছে সকাল সন্ধ্যা সেজদা করতে লাগলো। আর কন্যার মৃত্যুর আরও 1 বছর পর তার ঘরে আরও একটি কন্যা সন্তানের জন্ম হলো। তার দ্বিতীয় সন্তানটি ছিল প্রথম সন্তানের চেয়েও অনেক সুন্দর। এই কারণে মেয়েটি তার সন্তানকে কারো সামনে আনতো না, কারণ কারো সামনে নিয়ে গেলে যদি নজর লেগে যায়। সে একজন কন্যাকে হারিয়েছে, তাই দ্বিতীয় কন্যাকে আর হারাতে চায় না। কিন্তু যখন এই বাচ্চার বয়স 2 বছর হয়,
তখন সেই ফকির আবারও আসে। চাকর যখন সেই ফকিরকে সৎকা দিতে যাবে, তখন চাকর ফকিরকে চিনে ফেলল আর দৌড়ে ভিতরে এসে বলল, সেই ফকির আবার এসেছে। এবার মেয়েটির সন্দেহ হয়, তার এ দ্বিতীয় কন্যা ঠিক আছে তো, সে মারা যায়নি তো। তাই ভয়ে ভয়ে সে তার কন্যার কাছে এলো এবং দেখতে পেল তার বাচ্চা আরামে ঘুমাচ্ছে। তখন সে একটি শান্তির নিঃশ্বাস ফেলল। তারপর মেয়েটি তার চাকরকে বলল, ফকিরকে খেতে দাও। এবার সেই ফকির বলে, মালকিনের উপর কালো জাদু করা হয়েছে, এই ঘরে কোনো সন্তান বাঁচবে না। তোমরা আমার কথা কেন মানছ না? তোমার মালকিনকে বলো চিকিৎসা করাতে, না হলে তার একটি সন্তানও থাকবে না। প্রথমে গুরুত্ব না দিলেও এবার সেই মেয়েটি ঘাবড়ে যায় আর কান্না শুরু করে। সে খুব দ্রুত তার স্বামীকে খবর দেয়। তার স্বামী ঘোড়ায় চড়ে বাড়িতে আসে, কিন্তু বাড়িতে আসার পরেই সেই ঘোড়াটি খুবই অদ্ভুত আচরণ করতে শুরু করে। ঠিক তার ঘরের সামনেই ঘোড়াটি তার খুর দিয়ে একটি কবর খুঁড়তে শুরু করে। ঘোড়ার এমন অদ্ভুত আচরণ দেখে বাসার সবাই খুবই অবাক হয়ে যায়। ঘোড়া কেন এমন একটি কবর খুঁড়ল? এর ঠিক 3 দিন পরেই সেই বাচ্চা মেয়েটি খেলতে খেলতে কবরের কাছে যায় এবং সেই বাচ্চাটি কবরে পড়ে যায়। কিছুক্ষণ পর বাচ্চাটিকে যখন কবর থেকে তোলা হয়, ততক্ষণে বাচ্চাটির মৃত্যু হয়েছে। এই ঘটনার পরে সেই মেয়েটি বুঝতে পারল সেই ফকিরের কথাই ঠিক আছে। এবার মেয়েটি কিছু আমল শুরু করে দিল এবং সেই আমলের গুণে মহান আল্লাহর রহমতে তার আরও একটি কন্যার জন্ম হলো। এরপর থেকে মেয়েটি সহ তার ঘরের সবাই নতুন বাচ্চাটিকে সবসময় নজরে রাখত, যেন এই কন্যার কিছু না হয়ে যায়। কিন্তু সবাই যে ভয় পাচ্ছিল, ঠিক সেটাই ঘটে গেল। একদিন মেয়েটি তার বাচ্চাটিকে নিয়ে কোথাও যাচ্ছিল। ঠিক এই সময় একটি চিল সেই বাচ্চাটিকে ছো মেরে নিয়ে যায়। তার বাচ্চাটিকে সেই চিল আকাশে উড়ে নিয়ে নিচে ফেলে দিল। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটি মারা গেল। মা বাবা বুক ফাটিয়ে চিৎকার করে কাঁদছিল এবং তারা বলতে লাগলো, আমাদের কন্যাদেরকে এভাবে কে মেরে ফেলছে? আমাদের শত্রু কে হতে পারে? এরপর থেকে সেই মেয়েটি শুধু মহান আল্লাহ তাআলার কাছে কান্না করত আর সেজদা করত। তার চোখের সামনে তার 3 সন্তানের মৃত্যুর পরেও সে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইত আর বলতো, হে মহান আল্লাহ, আপনার কি ইচ্ছে, আপনার কি উদ্দেশ্য? আমি জানি না। আমি জানি না কে আমাদের শত্রু, কে আমাদের ক্ষতি চায়। আমি জানি না। মাঝে মধ্যে ফকির আসতো আর বলতো কালো জাদু করা হয়েছে, কিন্তু কে করেছে এ ব্যাপারে কিছুই বলতো না। এমনিতেই মেয়েটির স্বামী তার উপরে খুব নারাজ ছিল, শুধুমাত্র সন্তানের টানে, তাও সে তার বিবির কাছে আসতো। কিন্তু পরপর 3 সন্তানের মৃত্যুর পর সে তার বিবিকে আরও তাচ্ছিল্য করতে শুরু করে। আর ঘরের লোকেরাও বলতে লাগলো, এই মেয়ের অবশ্যই কোনো সমস্যা রয়েছে, এই মেয়ে অভিশপ্ত, এই কারণেই তার কোনো সন্তান বেঁচে থাকে না। তার স্বামী আরেকটি বিয়ে করার চিন্তাও করছিল। এরই মধ্যে সেই ফকির আবারও আসে এবং চিৎকার করে বলে, কেউ কি আছে যে এই ফকিরকে কিছু খাবার দিবে? চাকর দরজা খুলে দেখে সেই ফকির দাঁড়িয়ে আছে। মেয়েটি যখন ফকির আসার খবর পেল, তখন সে দৌড়ে আসলো আর কান্না করতে করতে ফকিরকে বলল, এবার আপনি কাকে নিয়ে যাবেন? আপনি যখনই আসেন আমার সন্তানকে আমার কাছ থেকে নিয়ে যান। আমার তো আপনাকে দেওয়ার মতো আর কিছুই নেই, আমার কোল খালি, আমার কোনো সন্তান নেই। এই বলে সে মেয়েটি কান্না করতে থাকে। তখন ফকির বলল, আম্মা যান, আপনি যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আমাকে আপনার ঘরে আসতে দিন, আমাকে খাস করে আপনার কাজের জন্যই পাঠানো হয়েছে। মেয়েটি বিশ্বাস করে সেই ফকিরকে ঘরে নিয়ে আসে। ফকির পুরো ঘরে একটি চক্কর দিয়ে একটি জায়গায় বসে পড়ে আর পানি খেতে চায়। তখন ঘরের চাকর একটি বাসনে পানি নিয়ে আসে। ফকির অনেক দীর্ঘ দোয়া এবং তাসবিহ পড়তে থাকে, জিকির করতে থাকে। এরপর বলল, দেখুন তো আম্মা যান, এই বাসনে আপনি কি দেখতে পাচ্ছেন? যখনই সেই মেয়েটি সেই বাসনে তাকায়, সে দেখে একটি কালো সাপ বসে আছে। মেয়েটি চিৎকার করে পিছনে চলে যায়। তখন সে ফকির বলে, আম্মা যান, আপনি নিজের চোখে দেখতে পেলেন যে আপনার উপর কালো জাদু করা হয়েছে, আর এই জাদু দিয়েই আপনার গর্ভে একটি কালো সাপ বসিয়ে দেওয়া হয়েছে, যে আপনার প্রতিটি সন্তানের মৃত্যুর কারণ। তখন সেই মেয়েটি বলে, কিন্তু আমার বাচ্চা তো সহি সালামতে দুনিয়াতে আসে। তখন সেই ফকির বলে, এটা সত্য,
কিন্তু আপনি যখনই সুখী হন, আপনার সুখকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। আপনার সন্তানের হত্যাকারী আর কেউ না, এই সাপ। আর আপনাকে এটাও বলছি যে এই কালো জাদু একজন হিন্দু করেছে। এই এলাকায় অনেক হিন্দু বসবাস করে। এরই মাঝে কেউ আপনার পিছু পড়ে রয়েছে, যে আপনাকে বিয়ের আগেই দেখেছিল আর আপনাকে দেখে আপনার জন্য দেওয়ানা হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের পরে সে খুব কষ্ট পায় আর সে একজন কালো জাদুর আমলকারী তান্ত্রিকের কাছে গিয়ে একটি মন্ত্র শেখে। আর সে জঙ্গলে গিয়ে টানা 40 দিন এই আমল করে তুমি এবং তোমার স্বামীর উপর কালো জাদু করে। এ কারণে আপনার যে স্বামী আপনাকে অনেক বেশি ভালোবাসতো, সেই স্বামী আপনাকে ঘৃণা করতে শুরু করেছে। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? তখন মেয়েটি বলে, আমি এখন কি করব? তখন সেই ফকির বলে, আপনি এবং আপনার স্বামীর উপর এই ব্যক্তি এত ভয়ানক কালো জাদু করেছে যে আপনি কখনোই সন্তানের সুখ পাবেন না। তবে আপনি যদি সন্তানের মুখ দেখতে চান, তবে আপনাকে খুবই একটি কঠিন কাজের মধ্য দিয়ে যেতে হবে। তখন সেই মেয়েটি বলে, আমি সকল ধরনের মুশকিলের সামনে দাঁড়াতে তৈরি, কিন্তু এই বাজে জাদুকে এখান থেকে সরাতেই হবে। ফকির বলে, ভেবে দেখুন, কাজটি কিন্তু অত্যন্ত কঠিন। মেয়েটি বলে, আমি প্রস্তুত। ফকির বলে, সন্তানকে বাঁচাতে আপনাকে এই সাপের জন্ম দিতে হবে, এতে আপনার পরবর্তী সন্তান নিরাপদ হবে। মেয়েটি প্রথমে ঘাবড়ে যায়, কিন্তু মেয়েটি পরে চিন্তা করে, আর যাই হোক, আমি সকল মুশকিলের সামনে দাঁড়াতে তৈরি। আমার রবের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে, তাই সে এই কাজটি করতে রাজি হয়। তখন সেই ফকির বলে, তোমাকে যে কোনোভাবেই হোক এই সাপকে বোঝাতে হবে তুমি এই সাপকে সন্তানের মতো ভালোবাসো, তুমি তাকে দুনিয়ার আলো দেখাতে চাও, আর তখন সে তোমার কথা শুনবে। আর তোমাকে এই কাজটি করতে হবে নিয়মিত। তুমি তোমার পেটে হাত দিয়ে নিয়মিত বলবে, তুমি তার মা, এই সাপ তোমার সন্তান, তুমি তাকে খুব ভালোবাসো। এরপর তোমার গর্ভ থেকে কোনো মানুষ নয়, একটি সাপের জন্ম নেবে, কিন্তু এতে তুমি ভয় পাবে না। এরপর মেয়েটি সমস্ত নির্দেশনা মেনে একটি মৃত সাপকে জন্ম দিল এবং একই সঙ্গে মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে একটি জীবিত পুত্র সন্তানেরও জন্ম দিল। কিন্তু এই ছেলেটির রং ছিল নীল বর্ণের, আর জন্মের পরপরই ছেলেটি মারা যায়। একজন মা যাকে 3 কন্যার পরে এক পুত্রকে হারাতে হয়, এই ঘটনার 1 বছর পর মহান আল্লাহ তাআলা তাকে আরও একটি পুত্র সন্তান দেন, আর জাদুর প্রভাব পুরোপুরি শেষ হয়ে যায়। এরপর একদিন সেই ফকির আবারও আসলো। সেই মেয়েটি দৌড়ে ফকিরের কাছে আসলো এবং বলল, বাবা, কি হয়েছে? কোনো খারাপ সংবাদ আছে? আল্লাহর রহমতে আমার একটি পুত্র সন্তান হয়েছে, আর সে সহি সালামতে আছে। আমি প্রতিদিন তার দীর্ঘায়ু কামনা করি। তখন সেই ফকির বলে, এবার আমি আপনাকে কোনো খারাপ সংবাদ দিতে আসিনি, বরং ভালো সংবাদ দিতে এসেছি। সেই ছেলেটি আবারও জঙ্গলে বসে কালো জাদু করার চেষ্টা করছিল। ঠিক তখন একটি কালো সাপ তাকে সবল দেয়, আর সে মারা যায়। মহান আল্লাহ তাআলা আপনাকে রহমত করুক, আপনার শত্রু শেষ হয়ে গিয়েছে। আর এভাবেই মহান আল্লাহ তাআলার অসীম রহমতে সেই মেয়েটি তার পুত্র সন্তানকে নিয়ে সুখে জীবন কাটাতে থাকে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আর সকল প্রকার ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।